কখনো ভেবেছেন যে একটা অভিশপ্ত জিনিস বছরের পর বছর অপেক্ষা করতে পারে? হ্যাঁ, আজকে যেটা আমি কথা বলবো আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে দ্য কনজিউরিং লাস্ট রাইটস। এড আর লরেন ওয়ারেনের শেষ কেস। এইটাই ছিল ওদের লাস্ট কেস, যেটা সূত্রপাত ঘটে 1964 সালে। হ্যাঁ, 1964। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আপনাদের হোস্ট আরবি। আর এরপর কোনো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট কেসে চলে যাই যে ওদের এই লাস্ট কেসটা কী নিয়েছিল। আপনারা হয়তো অনেকেই মুভিটা দেখে নিয়েছেন, বাট ব্যাক হিস্ট্রিটা হয়তো সবাই জানেন না। ইভেন আমিও জানতাম না, আমি এটা রিসার্চ করে খুঁজে পেয়েছি। তো চলুন আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যে অ্যাকচুয়াল কেসটা কী ছিল। শুরু 1964 সালে। এড আর লরেন ওয়ারেন একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে ওরা একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়েছিল। সবার চোখে সেটা স্রেফ আয়না, কিন্তু লরেন ছুতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যাঁ, ওই আয়নাটা লরেন যেই ছোঁয় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার দেখা ভিশন ভয়ঙ্কর। একটা শক্তিশালী দানব যে শুধু অচেনাদের নয়, তার পরিবারকেও টার্গেট করেছে। একটা ডিমন যে প্রচণ্ড পাওয়ারফুল, আর সে শুধু স্ট্রেঞ্জার্সদের নয়, অচেনাদের নয়, ইভেন ওর পরিবারকেও টার্গেট করেছে। এমনকি তার গর্ভের সন্তানের দিকেও। হ্যাঁ, সে টার্গেট করে আছে। এরপর চলে আসছি 1986। তো 2 দশক পরে একটা পরিবার সে আয়নাটা বাড়ি আনে। জ্যাক আর জ্যানেট স্ময়ার। প্রথমে সব স্বাভাবিক থাকে, তারপর একে একে আলো নেভে, ছাদ থেকে ঝাড়বাতি পড়ে, তাদের এক মেয়ের শরীরের ভেতর পাওয়া যায় কাঁচের টুকরো। অদ্ভুতভাবে জ্যাককে টেনে হিঁচড়ে এক অদৃশ্য শক্তি তার উপর প্রহার করে। বাড়িটা আর তাদের ছিল না। ওয়ারেন্সদের অবসর নেওয়া ছিল, কিন্তু তাদের মেয়ে জুডি নিজেও ভিশন দেখতে শুরু করে। ওয়ারেন্সরা তো ভিশন দেখতেই পেত, কিন্তু এরপর ওদের যে মেয়ে ছিল জুডি, ও ভিশন দেখা স্টার্ট করলো। অদ্ভুত রকমের সব ভিশনও দেখতো, কখনো ডেমনিক, কখনো কোনো এন্টিটির। একজন পাদ্রী পর্যন্ত এই অভিশাপ সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে। তখন ওয়ারেন্সরা ফিরে আসে। ওরা প্রথমে এই কেসটা যখন প্রথমবার শুনেছিল, স্মল ফ্যামিলি থেকে কেসটা নিতে চায়নি, কারণ ওদের সাথেও প্রিভিয়াসলি এই আয়নাটার নানান রকমের জিনিস হয়ে গেছে। তো তাই জন্য ওরা এই কেসটা নিতে চায়নি, কিন্তু ফাইনালি ওরা কেসটা আন্ডারটেক করে। লরেন আটকে পড়ে বেসমেন্টে। জুডি তখন প্রায় পোজেসড। আয়নার ভেতর থেকে তারা নিজেদের নয়, দানবরূপী কাউকে দেখতে পায়। মানে নিজেদের আয়নাতে কি হয়, নিজেদের রিফ্লেকশন হয়, কিন্তু ওরা নিজেদের রিফ্লেকশন পেল না, একটা কোনো ডেমনিক এন্টিটির বা সেরকম ধরনের কিছু রিফ্লেকশন পায়। এরপর বহু কষ্টে কোনোভাবে অনেক লড়াইয়ের পরে আয়নাটা বিকট শব্দে ভেঙে যায়। আর সেই ডেমনিক যে ছিল, ডিমনটার একটা বাজে রকমের চিৎকার। তারপর সব শেষ হয়েও কিন্তু শেষ হয় না, কারণ আয়নাটা এখন অকাল্ট মিউজিয়ামের ভেতরে রাখা আছে। হ্যাঁ, এখন কারেন্টলি ওই মিররটাকে অকাল্ট মিউজিয়ামের গ্লাস বক্সের ভেতরে রেখেছে। এরপর জুডির বিয়ে হয়। সব পুরনো কেসের সার্ভাইভাররা সেখানে আসে। মানে এর আগেও কনজিউরিং রিলেটেড যে যত কেস হয়েছে, সেখানে যারা যারা সার্ভাইভার্স ছিল তারা প্রত্যেকেই আসে। তো এটাই ছিল দ্য কনজিউরিং লাস্ট রাইটসের ব্যাক হিস্ট্রি। মুভিটা যেখান থেকে অ্যাডপ্ট করা হয়েছিল ওটার ব্যাক হিস্ট্রি ছিল এটা। তো যদি আজকের এপিসোড আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে আবার
নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।